হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে বাংলা সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলবো, অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স। তবে তার আগে একেন বাবুর যদি একটু ব্যবসা বলি, একেন বাবু যেই হারে লোকে দেখছে এবং সেখানে যা দিনের পর দিন যা রেকর্ড করছে, প্রথম দিন 25খানা প্রায় অলমোস্ট শোল দেওয়ার পর দ্বিতীয় দিন প্রায় 55খানা শো অলমোস্ট ফল দিয়েছে এবং তৃতীয় দিন আর মানে প্রথম রোববার প্রায় 86খানা অলমোস্ট ফুল হাউসফুল শো দিয়েছে। তা জাস্ট ভেবে দেখুন একেন বাবুর ব্যবসাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এই রোববার আমার বছর 26খানা মতো অলমোস্ট ফুল শো দিয়েছে। তো একেন বাবুর ব্যবসা দারুণ হবে এবং এটা পরিষ্কার ভবিতব্য যে এই সিনেমাটা লোকে বেশ ভালো রকম পছন্দ করছে, বাচ্চা থেকে বড় মানে 8 থেকে 80 ম্যাক্সিমাম অডিয়েন্সে কিন্তু এই সিনেমাটা পছন্দ করছে সিনেমা হলে। সেটা কিন্তু পাবলিক রিয়াকশন দেখলেই আপনারা জানতে পারবেন। যারা যারা পাবলিক রিয়াকশন নিয়েছে, আমিও নিয়েছি, বাকি অনেকেই নিয়েছে, পারলে সবারটা গিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে লোকে কীভাবে এই সিনেমাটাকে সেলিব্রেট করছে, পছন্দ করছে এই গরমের সময়। বিশেষ করে একটা ফ্যামিলি ভ্যাকেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলি, তো মাল্টিপ্লেক্স কালেকশন মানে সিনেপলিস, পিভিআর, আইনক্স, সেখানে কিল বিল সোসাইটি পঞ্চম সপ্তাহে প্রায় 22,000 টাকা কামানোর পর টোটাল 96 লক্ষ টাকা তো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। পুরাতন সিনেমাটি পঞ্চম সপ্তাহে প্রায় 96,000 টাকা কামিয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে 72,000 এবং ন্যাশনালি 24,000, টোটাল 96,000 টাকা কামানোর পর প্রায় 64 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে পঞ্চম সপ্তাহে শেষে। চেক ইন চেক আউট এই সিনেমাটা চতুর্থ সপ্তাহে প্রায় 51,000 টাকার মতো কামানোর পর প্রায় 6 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। আরই সিনেমাটা তৃতীয় সপ্তাহে প্রায় 85,000 টাকা কামানোর পর 13 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। দুর্গাপুর জংশন সিনেমাটি 40,000 টাকা মতো কামিয়েছে তৃতীয় সপ্তাহে এবং টোটাল গিয়ে প্রায় 7 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। শ্রীমান ভার্সেস শ্রীমতী দ্বিতীয় সপ্তাহে প্রায় 2 লক্ষ টাকার মতো কামানোর পর প্রায় 13 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। এবং আমার বস প্রথম সপ্তাহে কালেকশন, ও মাই গড, আমার বস প্রথম সপ্তাহে প্রায় 70 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, যার মধ্যে 60 লক্ষ টাকা হলো ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ন্যাশনালি 10 লক্ষ। জাস্ট ভেবে দেখুন সেই উইন্ডোজ প্রোডাকশন মানে শিবপ্রসাদ দা নন্দিতাদি, এরা যে কী লেভেলে কোন জায়গায় চলে গেছে না, মানে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙতে ভাঙতে এগোবে। এবং এই সিনেমাটা তারও একটা নিজস্ব, আমার বস যে কী হারে ইনকাম করছে সেটা জাস্ট ধারণার বাইরে। মানে এরকম বক্স অফিস মানে প্রথম সপ্তাহে 70 লক্ষ, দারুণ কিন্তু বাংলা প্রেক্ষিতে। অডিয়েন্সের রেসপন্সও ভালো পাচ্ছে সেখানে, উইন্ডোজের উপর বিভৎস ভালো ফ্যান ফলোয়িং রয়েছে, তার তো রেজাল্ট এখানে পরিষ্কার বেরোচ্ছে। তো আমার বিশ্বাস দ্বিতীয় সপ্তাহ একটা ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে। 30-40 লক্ষ টাকা তো কাছাকাছি তো কামাবে এই সিনেমাটা দ্বিতীয় সপ্তাহে। তো বুঝতেই পারছেন 2 সপ্তাহে কোটির ঘরে চলে গেল শুধু মাল্টিপ্লেক্সে। সিঙ্গেলস কিন্তু মানে সিঙ্গেলস কিন্তু সব ঝাঁপিয়ে ভিড় একেবারে রীতিমতো। সেটা বাংলা সিনেমার সিঙ্গেলস কিন্তু বুঝেই যান কোন কোন সিনেমা হল রয়েছে এখানে, মানে নবীনা হোক বা এখানে আমাদের যদি বলি প্রিয়া হোক, এবং তার সাথে যদি অন্যান্য হলগুলো যেগুলো আছে, তো সেখানে কিন্তু লোকে দেখছে, তো বেশ ভালো রকম ব্যবসা করছে। একটা দারুণ খবর, বাংলা সিনেমার এই সপ্তাহে বক্স অফিস মানে ভালো রকম হয়েছে রীতিমতো। এবং আগামী সপ্তাহ আমার বিশ্বাস একেন বাবুর জন্য একটা ভালো রকম বক্স অফিস কিন্তু বাংলা সিনেমা দেখতে চলেছে, যেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য অ্যাটলিস্ট ভালো খবর। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।